নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো ডুরান্ড কাপ তো আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। 22শে জুলাই থেকে ডুরান্ড কাপ কিন্তু শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওপেনিং ডেটটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এখন আবার বলা হচ্ছে 23শে জুলাই ওপেনিং হবে ডুরান্ড কাপের। তো 22 কিংবা 23 যে কোনো একটা তারিখ থেকে কিন্তু ডুরান্ড কাপ শুরু হবে, এবং ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কবে ডার্বি হতে পারে সেটাকে নিয়েও কিন্তু একটা ডেট সামনে আসছে। সম্ভবত 7ই আগস্ট কিন্তু ডুরান্ড কাপের ডার্বি হতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনা আছে এবার। এবং ডুরান্ড কাপের ফাইনাল শিডিউল হাতে এলেই কিন্তু সেটা জানা যাবে। যাই হোক, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল ডুরান্ড কাপটা দেখাবে কোথায়। তো বলে দিই বন্ধুরা, ডুরান্ড কাপ কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হবে। মানে আগের বারের মতো এ বছরেও কিন্তু সোনি স্পোর্টস চ্যানেলে কিন্তু খেলাগুলো দেখানো হবে। আর ওটিটি চ্যানেলগুলোর মধ্যে কিন্তু সোনি লিভ এই চ্যানেলে কিন্তু খেলাটা দেখাবে। এরপর যদি আমরা একটু লালরিন জুয়ালা লাল বিয়া কেনার কথা বলি, তো অনেকদিন আগেই কিন্তু একটা ভিডিওতে আমি বলেছিলাম যে লালরিন জুয়ালা লাল বিয়া কেনা কিন্তু নর্থ ইস্টে যাচ্ছে। এবার কিন্তু সেটাই কালকে কনফার্ম হলো। নর্থ ইস্ট জানিয়ে দিল 2 বছরের চুক্তিতে আই লিগের এই হাইয়েস্ট কোটাকে কিন্তু তারা সাইন করিয়েছে। নর্থ ইস্টে গিয়ে কিন্তু লাল বিয়া কেনার ভালোই হয়েছে। ওখানে গিয়ে সে অনেক চান্সও পাবে এবং গ্রো করারও কিন্তু চান্স পাবে। এর সাথে সাথে যদি অময় রানাওয়াটেরও কথা বলি, তো অময় তো আগে থেকে কেরালার সঙ্গে প্রি কন্ট্রাক্টে সাইন করে রেখেছিল, সেটা তো মোটামুটি সবাই জানে। এবার সেই রকমই কিন্তু অময় রানাওয়াটেকেও কিন্তু কনফার্ম করে দিল কেরালা ব্লাস্টার্স। গতকাল তারা জানিয়ে দিল 5 বছরের জন্য অময়ের সাথে কিন্তু তারা চুক্তি করেছে। মানে কেরালা আর অময় একটা কিন্তু বড় চুক্তি করলো, যেখানে আগামী 5 বছর অময় রানাওয়াটে কেরালা ব্লাস্টার্সেই থাকবে। এবার আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি। তো মোহনবাগানে আবার সানা সিংকে নিয়ে কিন্তু একটা রিউমার উঠেছে। এখন যেহেতু মেহতাব সিং এর ডিলটা একটু কঠিন হয়ে গেছে মোহনবাগানের কাছে, তাই মোহনবাগান কিন্তু একটা না একটা ভালো ইন্ডিয়ান ডিফেন্ডারকে পেতেই চাইছে। সেখান থেকে বিভিন্ন ডিফেন্ডারের সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ করা হচ্ছে। প্রথমে তো পাঞ্জাবের তরুণ ডিফেন্ডার পারামভীরের সঙ্গে কিন্তু মোহনবাগানের লিঙ্ক আপ করা হয়েছিল। এখন আবার কালকে থেকে একটা খবর উঠেছে যে চিংলিং সানা সিংকে নাকি মোহনবাগান টার্গেট করেছে, এবং মোহনবাগান বেঙ্গালুরুর কাছে একটা ইনকোয়ারি করেছে। তো বলে রাখি বন্ধুরা, চিংলিং সানা সিং এর সাথে বেঙ্গালুরু কিন্তু টোটাল 5 বছরের চুক্তি আছে। সেখান থেকে সবে একটা মাত্র বছর খেলেছে সানা। তো এবার বেঙ্গালুরু যে একদম প্লেয়ার ছাড়ে না, সেটা আমরা রাহুল ভেকের বেলাতেই দেখেছি বা রোশন সিং এর বেলাতেও দেখলাম। সেখান থেকে আরো 4 বছর চুক্তি বাকি আছে। এরকম প্রমিসিং প্লেয়ার কি তারা ছেড়ে দেবে? আমার মনে হয় না। তো পারামভীর হলেও হতে পারে, কিন্তু সানা সিংকে বেঙ্গালুরু থেকে বার করা কিন্তু অত্যন্ত কঠিন একটা ব্যাপার। যাই হোক, এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গলে একজন লেফট ব্যাক কনফার্ম হওয়ার পথে। প্লেয়ারটার সাথে পার্সোনাল টার্মসেও কিন্তু এগ্রি হয়ে গেছে ইস্ট বেঙ্গলের। প্লেয়ারটা হচ্ছে 23 বছর বয়সী লালরাম রুয়াতা রালতে। এই লালরাম রুয়াতা রালতে হচ্ছে চার্চিল ব্রাদার্সে খেলে, চার্চিল ব্রাদার্সের লেফট ব্যাক সে। এবং এই প্লেয়ারটার ব্যাপারে আগেও আমরা কিন্তু খবর করেছিলাম যে ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট আছে প্লেয়ারটার ওপর। সেখান থেকে এবার অনেকটা কিন্তু এগিয়েওছে ব্যাপারটা। ইস্ট বেঙ্গল কিন্তু আবার রিচ আউট করেছে প্লেয়ারটার কাছে এবং কথাবার্তা কিন্তু মোটামুটি পাকা করেই নিয়েছে। এখন তার ক্লাব চার্চিল ব্রাদার্সের সঙ্গে ট্রান্সফার সংক্রান্ত কথাবার্তা বলবে কিন্তু ইস্ট বেঙ্গল। এখানে বলে রাখি, এই প্লেয়ারটার পেছনে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সও রয়েছে। তো ট্রান্সফার ফি কিন্তু ভালোই দিতে হবে প্লেয়ারটার জন্য, এবং ট্রান্সফার ফি দিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ারটাকে নেবে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। তো পার্সোনাল টার্মসে প্লেয়ারটার সাথে ইস্ট বেঙ্গলের এগ্রিমেন্ট হয়ে গেছে, এটাই কিন্তু বলার ছিল। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি সাইনিং নিয়ে কথা বলি, মানে 3 নম্বর বিদেশি সাইনিং নিয়ে কথা বলি, তো সাংবাদিক সোহান পোদ্দার কিন্তু একটা খবর পড়েছে যে ইস্ট বেঙ্গলে 3 নম্বর বিদেশি নাকি সাইন হয়ে গেছে, এবং ইস্ট বেঙ্গলের যে 3 নম্বর বিদেশিটা সাইন হয়েছে সে নাকি একজন অ্যাটাকিং প্লেয়ার। তো অ্যাজ পার সোহান পোদ্দার, ইস্ট বেঙ্গলের 3 নম্বর সাইন কিন্তু কমপ্লিট, ডিল ডান, এবং সে অ্যাটাকিং প্লেয়ার। তো সেই হিসাবে ধরলে ইস্ট বেঙ্গলে খালি এখন ডিফেন্সের পথটা কিন্তু বাকি রইলো, যেখানে বিদেশি প্লেয়ার লাগবে। সেটা হয়তো ধীরে সুস্থে দেখে শুনে আনবে ইস্ট বেঙ্গল। আপাতত যে প্লেয়ারটা সাইন হয়েছে বলে সোহান পোদ্দার খবর করেছে, তার নাম বা কোনো ডিটেলস কিন্তু রিভিল করা হয়নি। যখন রিভিল হবে তখন কিন্তু বলে দেবো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।